নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি জেমিনাই অর্থাৎ মিথুন। আর মিথুন রাশির জাতক বা জাতিকাদের মনের মধ্যে একটা চঞ্চলতা আছে, বর্তমান ফেজেও আছে। যদিও তারা ইভার অ্যাক্টিভ, যে কোনো কাজে আপনি দিন, যে কোনো পাত্রে দিন, কর্কটও যেমন সেই পাত্রের আকার ধারণ করতে পারে। আর মিথুন যদি তারা চায় যে না আমাকে ওই পাত্রের আকার ধারণ করতে হবে, আমাকে মিশে যেতে হবে, তাহলে মিথুন পুরোপুরি মিশে যাবে। বাইরে থেকে বোঝার উপায় নেই যে মিশতে পারলো কি পারলো না। এতটাই ক্যাপাসিটি মিথুনের মধ্যে, জানেন তো। মিথুন রাশির জাতক বা জাতিকাদের আমি বারবার বলবো, এই সময় কয়েকটা বিষয়কে নিয়ন্ত্রণ করতে হবে, কয়েকটা বিষয়কে মেনটেন করতে হবে। অ্যান্ড সবার প্রথম যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখা। এরা আবেগী, কথা বলতে পছন্দ করে, ফ্রেন্ডশিপ এদের কাছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু কথা বলতে বলতে মাঝে মাঝে এরা না দিশাহীন হয়ে যায়। এমন কিছু কথা শেয়ার করে দেয়, এমন কিছু গোপন কথা শেয়ার করে দেয় যেটা হয়তো বলা উচিত ছিল না। জানেন তো, ধনুকের তীর আর মুখের কথা একবার বেরিয়ে গেলে আর ফেরে না। সেই জন্য বিজ্ঞরা বলে গেছেন, গাছের শত্রু লতা। হ্যাঁ, লতা গাছের শত্রু, পরজীবী লতা গাছকে নানা রকম ভাবে ক্ষতি করে। আর মানুষের শত্রু হচ্ছে কথা। তাই কথা ভেবে বলতে হয়। এটাও শাস্ত্রে বলছে, এটাও আমরা ছোটবেলায় শুনেছি। কি শুনেছি? যে কথা বলার আগে বারবার ভাবতে হয়। আমি মিথুন রাশির ক্ষেত্রে তাদের কথার উপরে লাগাম দিতে বলছি না, কিন্তু নিয়ন্ত্রণ করতে বলছি। কোথায় বলছেন, নিজেকে অন্তত পুরোপুরি নিজের সত্যকে উন্মোচন করে দেবেন না, নিজের সব তথ্য অন্যদেরকে শেয়ার করে দেবেন না। যদি দেখা যায় আপনার তথ্যগুলো আপনি অন্য কাউকে শেয়ার করে দিচ্ছেন, সেটা আপনার জন্য সমস্যার হবে, সেটা আপনার জন্য প্রবলেমের হবে। তাই আপনার কখনোই আপনার গোপন তথ্যগুলো শেয়ার করে দেওয়া উচিত হবে না। সেটা করলে পড়বেন বিপদে, সেটা করলে পড়বেন জটিলতার মধ্যে, সেটা করলে পড়বেন সমস্যার মধ্যে। এর সাথে সাথে আমি আপনাদের একটা কথা বলে দিই, এই যে বিভিন্ন কথা বলে ফেলেন, গোপন কথা বলে ফেলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নতুন বন্ধু তৈরি হয়, তাদেরকেও সব শেয়ার করে দিচ্ছেন, কেন? কেন বলুন তো? এটা তো আপনার একটা ভুল ডিসিশনকে রিপ্রেজেন্ট করে। এটা বোঝেন না যে এটা আপনার জন্য নেগেটিভ? এটা বুঝতে হবে তো যে এটা আপনার জন্য সমস্যার, তাই তো? তাহলে আমি মূল কথা বলতে চাই যেটা, মিথুনকে কথার উপরে লাগাম দিতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে কথার উপরে, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে কাজটি মিথুনকে করতে হবে, না হলে বিপদ। একসাথে দুই নৌকায় পা দিয়ে ভাই চলা যায় না, বা বোন চলা যায় না। আমি পড়বো, একই সাথে মোবাইল ব্যবহার করব, একই সাথে গান শুনবো, খুব কম ক্ষেত্রে আমি দেখেছি তারা পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, একাধিক প্রিপারেশন, একবার ব্যাংকিং এর, একবার বিসিএস এর, একবার এটার, একবার ওটার। আপনি নিজেকে পাজেল করছেন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, নিজের নিয়ন্ত্রণ করার সক্ষমতাকে হারাচ্ছেন। এটা খারাপ, এটা ঠিক নয়। একসাথে একটি কাজ, একটা কাজে ফোকাস করব যাতে ফলটা ভালো আসে। একাধিক কাজে ফোকাস করে কে জয়লাভ করতে পেরেছে জীবনে? খুব কম। হ্যাঁ, পারেনি নাকি? পেরেছে, অনেকে পেরেছে, কিন্তু সংখ্যাটা দেখবেন খুব কম। তাই সেই কম সংখ্যার পিছনে না ছুটে, যেটা আপনাকে ডেভেলপমেন্ট দিতে পারে, যেটা আপনাকে স্টেবল করতে পারে, আমাদের সেই জায়গাটিতে যাওয়া উচিত। সেটা কিন্তু মেনটেন করতে হবে। একটা কথা ছোটবেলায় শুনেছিলাম, রাই কুড়োতে কুড়োতে বেল হয়। কথাটার তাৎপর্য যদি বিশ্লেষণ করি, বিষয়টা এরকম: ছোট বিষয়কে প্রথমে গুরুত্ব দিচ্ছি না, ঘরে বসে আছি, পরে বিষয়টা বড় ঝামেলা তৈরি করতে পারে। কোনো সম্পর্ক চির ধরছে, বুঝতে পারছেন, অ্যাকশন নেই,
কোনো সম্পর্কে চিড় ধরছে, বুঝতে পাচ্ছেন, অ্যাকশন নিন। অ্যাকশন না নিলে কিন্তু বিপদে পড়বেন, এটুকু বলে দিলাম। যে সম্পর্কটা রাখতে চান, যদি বোঝেন যে না নেগেটিভ হচ্ছে, অ্যাকশন নিতে হবে ইমিডিয়েটলি। সেই সম্পর্কটা ভালো রাখার জন্য যত রকম ভাবে চেষ্টা করা যায়, চেষ্টাটা শুরু করতে হবে ইমিডিয়েটলি। ইউ ডোন্ট হ্যাভ টাইম, আপনার কাছে সময় নেই যে আপনি পরে ঠিক করে নেবেন, আর হবে না কিন্তু। একবার ভুল হয়ে গেলে আর ঠিক করাটা খুব কঠিন। তাই আমি বলবো, যদি সম্পর্কের সত্যিই গুরুত্ব আপনার কাছে থেকে থাকে, এটা মেনটেন করতে হবে। কারণ আমি বুঝতে পারছি মিথুন রাশির বেশ কিছু জাতক বা জাতিকাদের নেগেটিভ জায়গা কিন্তু বারবার আসছে। এই ভুলগুলো মেনটেন না করলে পরবর্তীকালে র্যাপিড সমস্যা আসবে। র্যাপিডলি আজকে একটা, কালকে একটা, পরশু একটা, তরশু একটা, এভাবে পরপর 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 সমস্যাগুলো আপনার কিন্তু বাড়তে থাকবে। এটা মেনটেন করতে হবে। কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মিথুনের ক্ষেত্রে ভেরি রিসেন্ট আমরা দেখছি আপনার সঙ্গটা খারাপ হচ্ছে। অনেকেই অসৎ মানুষের সাথে মিশছেন, অসৎ মানুষকে কানেক্ট করে পথ চলছেন। এটা ঠিক নয়, এটা একটা ভুল ডিসিশনকে রিপ্রেজেন্ট করে। তাই আমি বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলবো, এই বিষয়টা মেনটেন করতে হবে। ভাবনা চিন্তা করে আপনাকে কাজ করতে হবে। কোনো অসৎ মানুষের পাল্লায় পড়ে ফাটকা ইত্যাদি বিষয়কে প্রমোট করতে গিয়ে, যুক্ত হতে গিয়ে বিপদে পড়তে পারেন মিথুন বা জেমিনাই। আমি কখনোই এই সাজেশনটা আপনাকে দেব না। মাথায় রাখুন, এটা মেনটেন করার চেষ্টা করুন। এই সময়টা খুব ইম্পর্টেন্ট, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফাটকা, ব্যবসা, বিভিন্ন রকম কারেন্সি শুনি, এগুলোতে ইনভেস্ট করার ক্ষেত্রে আগে ভেবে নিতে হবে আপনার লোকসান হতে পারে এই সময়। কারণ আপনি এই সময় না ভেবে কিছু কাজ করতে চলেছেন, চটকদারি কিছু বিষয়ে হঠাৎ করে যুক্ত হতে চলেছেন, যেটা ভালো হবে না বা যেটা ভালো নয়। তাই হুটহাট করে এই ধরনের সিদ্ধান্তকে ইগনোর করুন। হুটহাট করে এই ধরনের কাজগুলো প্লিজ করবেন না। যেটা ভালো নয় সেটা ভালো নয়ই বলবো, যেটা ভালো সেটাকে জোর গলায় বলবো ভালো। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা ওভার থিঙ্কিং এ। এত ভাবনা কেন, এত কিসের চিন্তা? ভাবতে ভাবতে দিন গেল, কাজের বেলা ঠনঠন। এত ভাবনা, সারাদিন ভাবছি, রাত্রে ঘুম হচ্ছে না, অ্যাংজাইটির মধ্যে থাকছি, স্নায়বিক সমস্যা তৈরি হচ্ছে। এত ভাববেন না, ভাবনাটাকে লিমিটেড করুন, ভাবনার মধ্যে লিমিটেশন করুন। এত ভাববেন না, এত ভেবে কোনোদিন প্রবলেম সলভ হয় না, এত ভেবে কোনোদিন সমস্যার সমাধানের জায়গা আসে না। তাই আমি আপনাকে একটা কথাই বলতে চাই, এত পরিকল্পনা, এত ভাবনা, এত দুশ্চিন্তা, এত নেগেটিভিটি কেন? প্লিজ ভাবনা চিন্তার উপরে নিয়ন্ত্রণ রাখুন, নিয়ন্ত্রণ রেখে পথ চলুন। দেখবেন দিন শেষে আপনিও ভালো থাকবেন, পরিস্থিতিটা অনেকটা বেটার দিকে আসবে। সিওরিটি রাখুন, অ্যাসিওরিটি রাখুন। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, ঈশ্বরের কাছে কামনা করি ভালো হোক আপনার। জয় শ্রী গণেশ।